লাগে এইটুকুন বলছি, খুব ভালো লাগে রাখতে। থ্যাংক ইউ। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দিন কোয়েল মল্লিক 16ই জুলাই পদত্যাগ করলেন, ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে দেখা করলেন, বিজেপি যিনি অন্যতম মুখ, তার সঙ্গে দেখা করলেন। কোয়েল মল্লিক যে পদত্যাগ করেছেন ইতিমধ্যে আপনারা সবাই অবহিত আছেন, সংবাদ মাধ্যমে সেটা প্রচারিত। কিন্তু কোয়েল মল্লিককে কি বিজেপি রাজ্যসভায় ফেরাবে? আমি আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে এলাম, প্রশ্ন নিয়ে এলাম, তার নির্দিষ্ট উত্তর নিয়েও আপনাদের কাছে এলাম যে কোয়েল মল্লিক কি বিজেপির পুরনো ফরম্যাটে অর্থাৎ তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপির মুখপত্র হয়ে ফিরবেন? তেমন সম্ভাবনা আছে, কিন্তু তেমন সম্ভাবনা নেইও। তার কারণ আমি তথ্যটা আপনাদের কাছে পেশ করছি। তার আগে বলি কতজন রাজ্যসভার সাংসদ রইলেন তৃণমূলের। এখনও পর্যন্ত কোয়েল মল্লিক পদত্যাগ করাতে 4 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ কমল। ইতিমধ্যে প্রকাশ সিং বাড়াই, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব তারা পদত্যাগ করেছিলেন, তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগ করেছেন। পরবর্তীকালে বিজেপির তরফ থেকে তাদের রিনমিনেট করা হয় এবং তারা আনকন্টেস্টেড যেতেন, 2-1 দিনের মধ্যে তারা বিজয়ী হিসেবে ঘোষিত হবেন। এদিকে কোয়েল মল্লিক ছিলেন বিদেশে, বিদেশ থেকে ফিরেই সরাসরি সিপি রাধাকৃষ্ণন রাজ্যসভার যিনি চেয়ারপারসন তার কাছে পদত্যাগপত্র পেশ করলেন, করে শটান চলে গেলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে। বিজেপির অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ তার সঙ্গে দেখা করলেন। দেখা করার পর শেষ পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়ালো, তৃণমূল কংগ্রেসের এখন রাজ্যসভার সাংসদ রইলেন 9 জন, কিন্তু যা খবর আরও একজন সাংসদ অচিরেই পদত্যাগ করতে চলেছেন, সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 8। এবার এই 3 জন আগে সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বাড়াই, সুস্মিতা দেব 3 জন পদত্যাগ করার ফলে অঙ্কটা যেটা দাঁড়ালো যে 3 জন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কমেছিল, কিন্তু বিজেপির লাভ হয়েছিল 3টে, অর্থাৎ 3 + 3 6, অর্থাৎ তৃণমূলের বিরোধীতে 3 কমা এবং শাসকের 3 জেতা, তার মানে হচ্ছে 6-এর তফাৎ। ফলত এই 6-এর তফাৎটা সূচিত হয়েছিল। এবার কোয়েল মল্লিক পদত্যাগ করাতে, যদি কোয়েল মল্লিক রিনমিনেটেড হন বা বিজেপির অন্য কেউ দাঁড়ালেই জিতবেন, ফলত সংখ্যাটা আরেক বাড়লো, 4-4 8, 6-এর বদলে 8-এর ডিফারেন্সে চলে গেল বিজেপি রাজ্যসভায়। আমি এই তথ্যটা যখন পেশ করছি তখন আমি একটু তারিখগুলো লক্ষ্য করছিলাম যে কোয়েল মল্লিক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেট করেছেন রাজ্যসভায়, যে তিনি যান রাজ্যসভায় বিজেপির তরফ থেকে। তার সঙ্গে আপনারা জানেন যে এরাজ্যের রাজীব কুমার তিনি গিয়েছিলেন, এরাজ্যের বাবুল সুপ্রিয় তিনিও গেছেন, এরা সবাই নমিনেটেড হয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে কোয়েল মল্লিকের আমি হিসেব করে দেখছিলাম 2023 সালে, মাত্র 3 বছর আগে, তারিখটা ছিল 25শে জুলাই, মহানায়ক উত্তম কুমারের জন্মদিনকে উপলক্ষ করে তখন মহানায়ক সম্মান তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিকের হাতে। কোয়েল মল্লিক বা মল্লিক পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা গভীর। আমি এই পজিশনে আপনাদের আরও কতগুলো তথ্য দেবো। আপনারা জানেন 14ই জানুয়ারি 2026 যে বক্তব্যটা দিয়ে শুরু করলাম, সেই বক্তব্যটা শোনাবো আরেকবার। রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দেখা করতে। সারা রাজ্যের 2500 বিভিন্ন বিদগ্ধ জনের সঙ্গে দেখা করার একটা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তার একটা অঙ্গ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করতে, তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, 2 ঘন্টা ড্রয়িং রুমে বৈঠক করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচালি রঞ্জিত মল্লিকের হাতে তুলে দিয়েছিলেন, পায়ে হাত দিয়ে রঞ্জিত মল্লিক এবং রঞ্জিত মল্লিকের স্ত্রীকে প্রণাম করেছিলেন, এবং সেই প্রণাম করার পর সেখান থেকে বেরিয়ে আসার পর রঞ্জিত মল্লিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটু আপনাদের শোনা। এইটুকুন বলছি, খুব ভালো লাগে রাখতে। এইটুকুন বলছি, খুব ভালো লাগে রাখতে। থ্যাংক ইউ। ওকে আমার খুব ভালো লাগে। রঞ্জিত মল্লিক কার সম্বন্ধে বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছেন। বলতেই পারেন যে কোনো মানুষের যে কোনো চয়েস থাকে। এর তারিখটা ছিল 14ই জানুয়ারি 2026। ঠিক তার থেকে 1 মাস, আমি হিসেব করে দেখছিলাম 1 মাস 13 দিন, অর্থাৎ 33 দিন বাদে তারিখটা ছিল 27শে ফেব্রুয়ারি 2026। 27শে ফেব্রুয়ারি 2026 সেদিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদদের নাম যখন ঘোষণা হয়, তাতে কোয়েল মল্লিকের নামটা ঘোষিত হয় যে কোয়েল মল্লিক কন্টেস্ট করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে। প্রশ্ন উঠেছিল যে এত রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়ে পশ্চিমবঙ্গ থেকে লাভ কী হবে? আসলে লাভ ক্ষতির অঙ্কটা তৃণমূল কংগ্রেস বা সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। পাটিগণিত বীজগণিতের হিসেবে হয়
এবং সেলিব্রিটি অঙ্ক 2026-এর নির্বাচন, তার আগে কলকাতার মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী খেপে গেছে তৃণমূলের ওপর। ফলত একটু সেলিব্রিটি পুরনো বনেদি পরিবার, রঞ্জিত মল্লিকের পরিবার, তার কন্যাকে আমি নিয়ে চলে গেলাম রাজ্যসভায়, একটা মেসেজ দেওয়া। সেটা মেসেজ দিয়েছেন রঞ্জিত মল্লিকের, অভিষেককে ভালো লাগে, অভিষেকেরও মনে হয়েছে মল্লিক পরিবারের থেকে কাউকে রাজ্যসভায় পাঠানো দরকার, এবং সেই অনুযায়ী কোয়েল মল্লিক গিয়েছিলেন। 27শে ফেব্রুয়ারি তার নামটা ঘোষিত হয়েছিল। হিসেব করে দেখুন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মাত্র 5 মাস। কোয়েল মল্লিক তারপরে নির্বাচনে নমিনেশন জমা দিলেন, বিজয়ী হিসেবে ঘোষিত হলেন, ভিক্টরি চিহ্ন দিলেন। তারপর রাজ্যসভায় যে সংসদে মানে কক্ষে যেখানে অংশগ্রহণ করা, কোয়েল মল্লিকের সেই অবকাশটাও হলো না। বাদল অধিবেশন শুরু হওয়ার কথা এই সোমবার, মানে একদিনও অধিবেশন কক্ষে না ঢুকেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। ভেবে দেখুন, একজন রাজ্যসভার সাংসদ, ভারতবর্ষের ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না, ইতিহাস অতটা জানি না, কিন্তু একজন রাজ্যসভার সাংসদ মনোনীত নির্বাচিত হওয়ার পর তিনি রাজ্যসভার কক্ষে প্রবেশ না করেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন। এবার প্রশ্ন হলো, পদত্যাগ করার পর কি বিজেপি তাকে প্রকাশ সিং বাড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের মতো রিনমিনেট করবে? সে প্রশ্নের উত্তর হয়তো অচিরেই পাওয়া যাবে, কেন সিটটা ভ্যাকেন্ট হলে যে বিজেপি যখন তার প্রার্থী ঘোষণা করবে, হয়তো কোয়েল মল্লিক কে করতে পারেন, হয়তো নাও করতে পারেন। কেন না করতে পারেন আমি সেই তথ্যটা আপনাদের কাছে এখানে দেব। আপনারা জানেন নিষ্পাল রানে তিনি হচ্ছেন কোয়েল মল্লিকের হাজব্যান্ড। তিনি আদতে খুব প্রডিউসার, এবং এই প্রডিউসারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা খুবই ভালো ছিল। 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর থেকে কন্টেস্ট করবেন, তখন তার প্রস্তাবক হিসেবে এই নিষ্পাল রানে, যে কোয়েল মল্লিকের হাজব্যান্ড কাম প্রডিউসার, তিনি কিন্তু প্রস্তাবক ছিলেন। এবারে 2026-এ পরিবর্তনের সরকার আসার পর, শুভেন্দু অধিকারী ভবানীপুর নির্বাচন ক্ষেত্রে জিতে যাওয়ার পর, স্বাভাবিকভাবে প্রডিউসার রানে তো আদতে ব্যবসায়ী মানুষ, তিনি চেষ্টা করছিলেন যে বিজেপির সঙ্গে সম্পর্কটাকে দ্রুত ঝালিয়ে নেওয়ার। কেন, তার স্ত্রীকে, তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন, তিনি তাঁর স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে পাঠিয়েছেন, রাজ্যসভায় পাঠিয়েছেন। রঞ্জিত মল্লিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছেন। এত কিছু ঘটনার পর স্বাভাবিকভাবে প্রডিউসার রানে তার বিজনেসটা তো দেখতে হবে। ফলত তিনি খুব দ্রুত বিজেপির সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন অন্তত যা খবর মিডিয়ায়। এবার প্রশ্নটা হচ্ছে, কোয়েল মল্লিককে কি এই অ্যাসুরেন্স দেওয়া হয়েছে, ইউ রিজাইন অ্যান্ড কাম ব্যাক থ্রু দ্য বিজেপি এমব্লেম, অর্থাৎ বিজেপির প্রতিনিধি হিসেবে বাকি সময়টা কাটাও? কেন, যেহেতু তার 5 মাস বয়স হয়েছে রাজ্যসভার একজন সদস্যের টার্ম হচ্ছে 6 বছর, ফলত 5 মাস গেলে আর বাকি 5.5 বছর, তাহলে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হিসেবে 2031 পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। সেই অফার কি বিজেপি তাকে দিয়েছে? নাকি বলা হয়েছে যে আমরা আদারওয়াইজ কম্পেনসেট করে দেবো? প্রশ্নটা হচ্ছে, সিপি রাধাকৃষ্ণনের কাছে যখন পদত্যাগপত্রটা কোয়েল মল্লিক দিলেন, এই পর্যন্ত ঠিক ছিল যে ঠিক আছে, জমানা বদল হয়েছে, আমি কোনো কনফ্রন্টেশনে যাব না, আমি রিজাইন করে বেরিয়ে আসছি, কারণ এটা বিজেপি হয়তো ভালোভাবে নেবে না যে আমার রাজ্যসভায় থাকাটা, লেট দেম মানে নমিনেট এনিওয়ান এলস, এটা একটা হতে পারে। কিন্তু যখন তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গেলেন, তখনই প্রশ্নটা উঠছে, তাকে রিনমিনেশন দেওয়ার ব্যাপারটা কি কনফার্মড হয়েছে? তার জন্য তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গেলেন। কেন দেখুন, প্রকাশ সিং বাড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা যখন পদত্যাগ করলেন, তখন কিন্তু কোয়েল মল্লিকের নামটা শোনা গিয়েছিল যে তিনিও পদত্যাগ করছেন, কিন্তু তাকে পদত্যাগ করতে দেখা যায়নি। তিনি বিদেশে ছিলেন, ফিরে এসে যা খবর পদত্যাগটা করলেন ঠিক আছে। করার পর ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে যাওয়ার মধ্যে সিগন্যাল হচ্ছে ইউ উইল বি রিনমিনেটেড, অথবা হয়তো নিষ্পাল রানে তার ব্যবসায়িক স্বার্থ আরও সুরক্ষিত হবে, কোয়েল মল্লিককে অন্যভাবে কম্পেনসেট করাবে, এরকম কোনো অ্যাসুরেন্স জানি না। প্রশ্নের উত্তর অধরা রয়েছে, প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু বাঙালির স্বাভাবিকভাবে যুক্তি বলছে, সাধারণ যারা আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি, যে প্রকাশ সিং বাড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবকে যে ফরম্যাটে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে চলে আসা হলো, পদত্যাগ করিয়ে বিজেপির টিকিটে এমব্লেমে তাকে জিতিয়ে নিয়ে আসা হলো, অর্থাৎ তৃণমূলের সাংসদ তারা ছিলেন, তারা হয়ে গেলেন বিজেপির সাংসদ। কোয়েল মল্লিকেও তাহলে
তৃণমূলের সাংসদ থেকে বিজেপির সাংসদ হিসেবে পরিণত করার জন্যই কি এই পদত্যাগ, নাকি পদত্যাগ করিয়ে অন্য কাউকে নমিনেট করা এবং নিষ্পাল রানে হোক কোয়েল মল্লিক হোক তাদের অন্য কোনো অ্যাসুরেন্স দেওয়া? এই প্রশ্নের উত্তর ততদিন পর্যন্ত অধরা থাকবে যতদিন এই সিটটিকে ভ্যাকেন্ট হিসেবে নির্বাচন কমিশন ঘোষণা করে, এবং তারপর নির্বাচনের দিন ঘোষণা হলে, নমিনেশনের দিন ঘোষণা হলে, তখন বিজেপির তরফ থেকে কাকে নমিনেট করা হয় না নমিনেট করা হয়, তখনই কিন্তু এই প্রশ্নের উত্তর বেরোবে। দুটো সম্ভাবনাই জেগে রইল, অর্থাৎ কোয়েল মল্লিককে রাজ্যসভায় ফেরানো বিজেপির এমব্লেমে, অথবা তার পরিবর্তে অন্য কাউকে পাঠানো। কিন্তু এই সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে যাবে দুটো ইন্টারেস্টিং ঘটনা। এক হচ্ছে, আজকেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে বসলেন যে আমার খুব পছন্দের নায়িকা ছিলেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন কি করা যাবে, ওয়াশিং মেশিনে গেছেন। আমি বলছি 21শে জুলাইয়ের আগে যারা যাওয়ার তারা চলে যান, কিন্তু কোয়েল মল্লিক অনেক আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। এই ইনফরমেশনটা কিন্তু তিনি দিলেন আজকে যখন আমরা এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগেই। সব মিলিয়ে সিচুয়েশনটা আরও একটা দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, অর্থাৎ রাজ্যসভায় 13 থেকে 9 দাঁড়ালো তৃণমূল, 8 দাঁড়ানোর দিকে এগোচ্ছে। আরও একজন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করবেন, তিনি কি বাবুল, না তিনি সেই রাজীব কুমার? সেই প্রশ্নের উত্তর খুঁজছি, খবরের সন্ধানে থাকছি, পেলেই ফিরে আসবো বাংলার মনে।